আসলে বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো। একটু কাছে আসতে হবে, এত দূর থেকে কথা নাও শোনা যেতে পারে। এখানে আসলে আমি আজকে ফিশিংয়ে আসছি সাভারের অদূরবর্তী একটা স্থানে, এবং এই নদীটার নাম সম্ভবত এটা ধলেশ্বরী একটা শাখা, তবে আমি এক্স্যাক্ট নামটা জানি না। কি নাম নদীটার? গাজীখালী। তো এই নদীতে আজকে আমরা ফিশিং করব। এখানে কিছু মানুষজন গোসল করছে, যদিও তারপরেও ফিশিং এখানে কতটুকু হবে জানি না। ওই পাশে কিছু ফিশিং এ অলরেডি কিছু লোক আছে, দেখতে পাচ্ছেন এদিকে। তো আমরা চেষ্টা করব। আমার মনে হয় যেন ওই সাইডটায় গেলে, ওইদিকে গেলে সম্ভবত একটু ভালো হতো না। আচ্ছা, তো আমি আসলে আমার এই বড়শিটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো। এটা আমার অনেক পুরনো, মানে এটা আমার একটা শখ বললে ভুল হবে, এটা আমার একটা প্যাশনও। প্রতি বছরই কোনো না কোনো নদীতে যাই বোয়ালের খোঁজে। রোদের থেকে কি আমার কথা শোনা যাবে? মনে হয় না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে হুইল, এবং হুইলে মোটামুটি 200-300 গজ সুতো এটার মধ্যে ধরে, এবং এটা সেঞ্চুরি কোম্পানির হুইল। এটা আমি সিঙ্গাপুর থেকে এনেছিলাম বড়শিটা। তো আমি প্রতি বছরই আসলে এটা, যেহেতু আমার একটা প্যাশন, এই বিষয়ে আমি মোটামুটি প্রত্যেক বছর কিছু না কিছু শিখতে থাকি। আসলে মাছ ধরাটা অনেক শিক্ষণীয় ব্যাপার, এখানে অনেক কিছু আছে শেখার। তো আমরা হচ্ছে যে হুইলটা সিপটা রেডি করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি খাবার এখানে করে নিয়ে আসছি, যেটা আমাকে এখন রেডি করতে হবে। সাথে সাথে দৃশ্যটা দিতে পারো। খাবারটা বড়শির সাথে বাঁধতে হলে আপনার সুতো লাগবে, সুতো দিয়ে আপনি বড়শির সাথে খাবারটা বেঁধে দিবেন। খাবারটা দেখাও। খাবারটা আসলে এটা স্পেশালি বোয়াল মাছের জন্য তৈরি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিছু মশা মাছি এসে ভিড় করছে। ও মাই গড, শুকাই নাই, খুলে খুলে শুকা না দেওয়ার কারণে একদম হয়ে গেছে খাবারটা। নষ্ট হয়ে গেছে, এটা খুলে খুলে একটু শুকায় দেওয়ার এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, পরে আবার বড়শি মারার সময় দেখায়।